সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে এসেছি আরো একটি ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ইসলামিক ভিডিওটি হচ্ছে, বিষয়বস্তু হচ্ছে মানুষ মারা যাওয়ার পরই যে জিনিসগুলো যেতেই থাকে কবরে মানুষের, সেই বিষয়টি আমরা শুনবো ডক্টর মিজানুর রহমান আজহারীর মুখ থেকে। চলুন শুনে আসি আমরা সেই বিষয়গুলো কি কি, তিনি সেই বিষয়গুলো কিভাবে ব্যাখ্যা করেন আমরা সেটি শুনবো। দেরি না করে চলুন শুনে আসি। সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না। সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বা'দা মাউতিহি, মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু, সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, রোজাদাররা এসে ওখানে ইফতার খায়, তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে, তাদের সওয়াবের কমতি হবে না, কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয়। এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো? তাহলে মসজিদ আবাদ করার প্রথম মাধ্যম হচ্ছে মসজিদ বানানো। দুই নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদে যে জামাতে সালাত আদায় করা। জামাতে সালাতুল জামাআ তাফদুলু সালাতাল ফাযযি বি27 দারাজা। ঘরে নামাজ পড়লে একা একা পড়লে যেই সওয়াব, জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিল মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, দিল মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম। মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায়, আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না, কি সুন্দর টাইলস, কি সুন্দর মুসল্লা, কি সুন্দর এয়ার কন্ডিশন, সব আছে কিন্তু মুসল্লি নাই, ঠিক কিনা? মসজিদগুলো আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। এজন্য আমরা যেন মসজিদমুখী হই। কি মুখী? আওয়াজ করে বলতে হবে, কি মুখী? মসজিদমুখী। তাহলে মসজিদ আবাদের এক নাম্বার পদ্ধতি মসজিদ বানানো, দুই নাম্বার মসজিদে বেশি বেশি যে জামাতে সালাত আদায় করা, তিন নাম্বারে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া, হৃদয়টা যেন সবসময় মসজিদের সাথে লেগে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না। আল্লাহর হাবিব বললেন, সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরশের নিচে ছায়া দিবে কে? তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা শুনতে পেলেন যে বিষয়গুলো আমাদের কবরে যেতেই থাকে মানুষ মারা যাওয়ার পরও, সেই বিষয়টি কি কি এবং কেমন সেটি আপনারা জানতে পারলেন ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের কাছ থেকে। তো এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও আপনাদের কেমন লাগবে, সেটি কতটুকু প্রয়োজনীয়, আপনাদের জীবনে কতটুকু শিক্ষণীয়, আপনারা জানাবেন কমেন্টস বক্সে। আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ইসলামের স্বার্থে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।